চাচাজি, আপনি আশ্বাস দেওয়ায় আমি একটু স্বস্তি পেয়েছি। আজকে বিকাল 3টার সময় আমার আম্মার অপারেশন। আপনি টাকা দিলে ওই টাকা লইয়া আমি যাইতাম, গেলে অপারেশন হইব। বাবা বুঝছি, আমার তোমার কথা মনে আছে। আমি আমার বাচ্চাদের সকাল 10টার সময় পাঠাইছি ব্যাংক, টাকা তুলে লইয়ে গেলে। ও কলজারুর, কলজারুর, ও আমার মোবাইলটা দিয়ে আসো না ভাই। এমন এক হচ্ছে না, ডিলার হয়ে গেল কোনো খামটা। এর এইগুলো তো 10টার সময় পাঠাইলাম ব্যাংক, এখন তো আয় না। এর তো কোনো খাম দিয়ে আনলে বুঝছো নি, যা করে বিচারাটা আমি এনে কত সময় থেকে বাড়ছাই দেয় তো ফোনও ধরে না। হ্যালো, এ দেখছিলাম কই তুই? তোর কথা রাখবো ওটা। আমরা বার হইলে রাস্তার জাম থাকে না, খালি তুই বার হইলে খালি রাস্তার জাম থাকে। রুশিয়া রুশিয়া আর কই যা বাড়ছারি না বইয়া রিজার্ভ এখন লইয়া আইও। রাস্তা তুলে যা, বুঝছো নি? আমরা বার হইলে রাস্তার জাম থাকে না, এবার হইলে রাস্তার জাম থাকে, ওটা থাকে নানান সমস্যা করতে ওই তো পারে মনে হয়। চাও ওয়া বাতি যা বড় ভাই, একটু ধৈর্য ধরে, বুঝছো নি? সারা ফুটা খাইলাম। আমার তোমার কথা মনে আছে, তোমার মার অপারেশনের কথা মনে আছে। মুখ দিতে তুই কইছি তোমার 20,000 টাকা দিব তোমার মার অপারেশন, বুঝছো নি? আমি এর লাগি তাহলে সকাল 10টা ফটাইছি ব্যাংক, রাস্তার যে মাঠ ঠিক আছে। আরো কিছু সময় বউ তুমি একটু চা দাও বাতি ধরে, বুঝছো নি? একটু চা দাও তো জিও কিতা বেটা। ও মুঠ টাকা কত যার অপারেশন? টাকা তো 50,000 লাগবে। 30,000 টাকা আমি আর মানুষের কাছ থেকে মিলাইছি, আর আপনি তো 20,000। আপনি না হইলে তো আমি চৌকি ফোন দেখলাম না। বাতি যাইতা হইল না, মানুষ হলে মানুষের লাগে। মানুষের বিপদে তো আরো মানুষ সাহায্য সহযোগিতা লাগে, বাড়াইতো হাত বাড়াইতো, এগুলো তো স্বাভাবিক। আমরা তো সামাজিক বেশি, সমাজও এখন সুবিধা অসুবিধা আর এখন আগ্রহী আইতো হলেও সোজা লাগে। আর এমন একটা বিষয়, তোমার তো মা আছো, আমার তো মা নাই। মা বাবার যদি কোনো অসুবিধা হয় এই সময় বাচ্চা ওগুলো মাথা কাম করে। আমার মা এমনি বেমার আসলাম, আমি ওলা চোখে পথ পাইছি। কোন ডাক্তার পৃথিবীর কোন চিকিৎসা করাইলে আমার মাই বেলা করতাম পারবো, আমি ওগুলোই আসলাম থাকবো, বুঝছো? এখানে আমি বুঝলাম। যাই হোক, তুমি এক কাম করো, মার চিকিৎসা করো, আশা যত্ন করো। মা যতদিন আসো ও অতদিন ঠান্ডা সেবা যত্ন করিয়া দাও, তাতে তাই কোনো কষ্ট হয়নি। ই করা করে ভুয়া দেবো আয় না, মাথাটা নষ্ট করলে না, কয় ঘন্টা হইল গেল। শুনো, মিথ্যা হইলো সব ফাফরজনক। তুমি সব সময় মিশা মাতো, আর্থে বইতে সব সময় বেইমানি করো। তোমার লাগান বেইমানের লোকে আমার সম্পর্ক কোনো সময় হইতে পারে না। শুনো, তুমি আমার খানা খানা ব্লাখ দিও না, বুঝছো? আমি তা সব সময় মিশা মাতি না। আমি ও সময় মিশা মাতি যখন দেখি নানি সেও মানে বেশি বিপদ হয়ে যাব, তার জান বাঁচাইবার লাগি টুকটাক মিশা মাতিয়া তার জানটা বাঁচাইয়া তার বিপদ থেকে উদ্ধার করি। ও তো এখন মিশা মাতো না কইয়া আর ওখান মিশা মাতি লইলাই। আচ্ছা, আমি যদি এখন আর মিশা মারতাম না কই, আমি তোমার কাছে শপথ করিলাই, তাইলে তো তুমি আমার বিশ্বাস করবা, তুমি আমার ভালো ভাইবা। এটা আর কোনোভাবে সম্ভব না। এইখানে সম্ভব হইতো না কেন? তুমি জানো নি আমার চাচা চাইছে আমার হয়েছে খানিত বইয়া লে আমরা চাইছে বিয়ার কথা মাত্রা চাচার লগে যেটি আমার বিয়া লাগাই দিই বাদে চাচা চাইছে কইছে বাবারে তুই তোরে তো আমরা ফুয়ার লাখান মানুষ করছি, তোর যারে বালা লাগে, তোর যদি সেউরে বালা লাগিয়া থাকে তুই আমরা রেখো বড় গাছর মাথা ভাঙ্গিয়া আইনা গড় আড়াইমু এলা জাত মত দেখিয়া তোর কোনো পছন্দ আসেনি। আমি মনে মনে উসকে আসিছি, খালি কইতাম তোমার নাম, কইলাম না ওখান খাম না, ই খবরটা আগে তোমারে কই যে আমি মুখরে বালা পাই। আমি তোমার নামটা কইয়া কইছি না,
ওখন আমি কই দিই আমার তুমি জানো নি আর একটা বিষয় আমার চাচা চাচি তো তারা ওই দিন মাতামাতি করছিল তারা যাইবা কি বিদেশ গিয়া অন্য সেটেল হয়ে যাব ওই আনলে বাড়ি ঘর বিষয় আশয় সম্পত্তি যেটা আছে সবটা আমার হয়ে যাব আমি বড় লোক হয়ে যাব একটা মিনিট। ও চাচা ও তো আসছি আমি ও আটাত আইরাম বেশি সময় লাগতো না ও আটাত ও আইরাম বাবা তুমি আমার চোখের সামনে উবাইয়ে কিলান মিশা মাতলা তুমি আমার লগে মাত্রায় অথচ তোমার চাচারা হইরা তুমি রাস্তাত আটাত শুনো তোমার মতো বিমানের লগে আমার সম্পর্ক কোনো সময় হইতো না আল্লাহর দোয়াই বুঝছো খোদার কসম ই মিছাটা তোমার লাগি মারছি অনেক যদি চাচারে কইতাম তোমার লগে মাথাত আছি বেটা আর গর্দা লইয়া দৌড়াইব ভালোবাসা লাগি টুকটাক মিছা মাথা যা আচ্ছা যাও আল্লাহর দোয়াই করে হইরাম আর তোমার সামনে বইয়া কোনো দিন আমি মিছা মারতাম না খবরদার কইলাম তুমি আর মিশা মাতবাই না আর আমার ঘরে ঘরে ঘুরবাই না নাইলে বড় অসুবিধা হইতো এরে শুনোতে আমার কথা আনু নিয়ে যাও টুকটাক মিছা ভালোবাসা লাগি তো মাথা যায় না নি ইয়ে বেটা পাগল বানাই দিব এ তুই কোথায় রবে ও কোন রাস্তা আমিও তো রাস্তাটা জানতাম চাইতাম আজ তোরে কাটিলিম ফুয়া আজ কাটিলিম হে তোরে অত ঘন্টা লাগে তুই ব্যাংক থেকে তুই বাড়িতে গিয়ে তুই আই দেখতে তুই আইছি রে বাবা ও চাচা আইরাম আইছি ও তো খান্দা লইলিছি বাবা রে ও খলজারু ও ভাই হয়ে গেলা সাদা রাতে ধরো খাম খাও আমি না জিনিস বুঝলাম না এই খরাফর হুয়ারে আমি কোন সময় পাঠাইছি ব্যাংক হ্যাঁ একজন মানুষে তার মার গিয়ে চিকিৎসা করাইতো তার মার অপারেশন করাইতো 2 ঘন্টা 3 ঘন্টা থেকে ওখানে বন্ধ 3 ঘন্টা লাগে ব্যাংক থেকে আইতে তার সকাল 10টা থেকে আইছে রান্না করি 12:30 একটা মানে আমি কিতা হইতাম এখানে দেরি করে আমার লোক তো ছিলে না ভিতর এর জীবনে কিচ্ছু হইতো না যার সময় জ্ঞান নাই তার জীবনে কিচ্ছু নাই তার কোনো অস্তিত্ব নাই বুঝছো এর কিচ্ছু জীবনে হইতো না ওটা বাতি যা এক কাম করো এ খরাফর হুয়ারে হাঁটাই বুঝছো না আমি মনে একটা বিরোধ মধ্যে পড়ছি তুমি না বাধ্য যাও তোমার মার খান্দার যাওয়ার টাকাটা হইলো খুব জরুরি বুঝছো নি হে টাকা ইয়ে আনলে আমি তোমার ফোন দিয়া তোমার বিকাশ নম্বরটা দিও আমার এজেন্ট নম্বরটা দিলে আমি টাকা ছাড়াই দিব জি স্যার আপনি টাকা না দিলে যেমন আমার অপারেশন হইতো না না এখানে আমি বুঝলাম তুমি আমার খোয়া লাগতো না রে বাবা এখানে আমি বুঝলাম তুমি তো দাও কি হাসপাতাল আর হে ইয়ে আনলে টাকা পাই আনলে আমি কি আমি নিজে গিয়ে বাজারে গিয়ে টাকা কিনে সারিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে দাও আল্লাহর হল খরাফর হুয়া আমার কত বড় সম্মান দেবা ভাই আর ওটার সাহায্য ওটার তার মার অপারেশন হে দেখো গিয়া কোন জায়গা দিয়ে গাড়ি যাচ্ছে খালি করা আইরাম যা মোর রাস্তা ও রাস্তাটা আমি পাইলাম তার কইয়া হে কিবার মিছা মাতে তোমার বাতি যা যত হারে হাসা মাতে তার থেকে 3 গুণ বেশি মিছা মাতে কোন না কোন আটকে বই দিছে আর খালি মিছা মাতে আর কি পড়াইরা মাইরা ওই তো পারে একবারে দুয়া ব্যাখ্যা কমি সব বাদে এবারে রাত দিন আসমানে জমিনে কমি সব বাদে এর বেইমানি লাগি দে পাইলে এর জীবনে খিতা করে হাসামাত মারতেও পারে না ই কোন দাদা তোমার কই আমার পয়সা তুইলে আসবে না তার মাও তুইলে আসবে না হেও তো বেইমানাই কই দেখবা শোনা ইয়া মাবুদিয়া তোমার বংশের মধ্যে কেউ আছে নি আমার বংশের মধ্যে কোনো কইলা মিছা মাত্রা আসিল না হে দিলা মিছা মাতে কিন্তু ইলা চলবো কিলা বসাই হ্যাঁ ইলা যত মিছা মাতে কোন দিন কোন বিপদ হবে মূর্খর খাইব কোনা বেইমানে করব বুঝছনি মূর্খর খাইব মানুষকে মাথা না আমার উগা দিছাই আমার সম্মান দিয়া দরকার লোক লইয়া যাও আইলে তুমি একটু শাসন করবে ইলা খান কিলা চলবো বসাই শাসন ক্ষমখন লাগনি মই দি পর্যন্ত ভালো লাগে ফিটলাম এর মধ্যে তো ঠিক হইছে না এগুলো রক্তর সমস্যা হয়ে গেছে যাও ওরা করবো মা ওলো ছয় মারে বা জেড ইসলাম সইলো জেড ইসলাম ভাই আর এই এই আর ইগো এটা এখন তো একা খেলা আজ বাজির খেলা আজ জেড ইসলাম ভাই জিতবো দেখি দাও খেলা দেখি দাও আমি খেলা শেষ হোক এই দে খানা লোক আরে ভাই ফলাই দিয়ে তোমার লোক ধরলাম হ্যালো এই দে কোনটা বাজাইতে ওরে ভাই তুমি মার সোয় মার কোনটা বাজাইতে অত ওই শেষ আজ না ও তুললাম ও দুই শেষ ও দে তোরে খাইছি যাও তোমার ওনে খাই দিছি এই দে আও সঙ্গে আমার 3 ফাস ওই দে তোর সুরগুটি শেষ ও যে ও দুই লোরে ভাই আগে দিয়ে খেলো তো ধরেন না হুঙ্গা না গাড়ির হুয়া ধরেন না ফো
এবার ঠিক খানা চাই ওখান তোর গোসল করার সময় হয়েছে নি সারাদিন কিতা করছো এনে আম্মা কি তো হইছে কোনো দরকার নেই আমারে কও কত করিয়া লেগু চলে যাইবনে না কোনো দরকার নাই আমি যে নেখলা করে কাম করি মরি এখান তোর চকুত লাগে নানি তুই তো আসত ও বাড়ি হো বাড়ি যাস এটা কিতা আরম্ভ করছো আম্মা আমি কিতা গরু কাম করি নানি আচ্ছা তুমি করতা সারাদিন আমি গরু তাইকে কিতা করতাম আমার ভালো লাগে না ওটা লাগে তো আমি হবাড়িও বাড়ি যাই তুমি যেন হবাড়ি হবাড়ি যাই রে মানুষে কিতা করবো গাঁর মানুষে খারাপ করবো এখান তুই বুঝোস নানি তোর বাপ নাই বাই নাই গরু একটা বেটা মানুষ নাই আজ যদি এখন বিপদ হয় আমি কিতা করবো আম্মা তুমি এটা লিয়ে চিন্তা করো এখানে আর মানছে কিতা কইতো আমরা কিতা মানছের ভাত খাইনি ও মানুষের ভাত খাও না মানুষের যেন কইব তখন আমি কিতা করবো আজ যদি বেটি তোর এখন বিপদ হয় আমি কিতা একলা সামলাইতাম পারবো নি তুই কেন বুঝতে নানি বলে আমার মাই বুড়া মানুষ তাই একলা কিতা করবা আম্মা তুমি খালি পেরেশানি কররা এখানে মানছে করার মতো মানে খোয়ার মতো কিছু তো আমি করলাম না কি আবার মানছে কিতা করতো এটা চিন্তা করিও না যাও তুমি করে যাও আমি গোসল করি আই মাই গো তখন বড় হইছো আমার তো একটু চিন্তা থাকবো আজ বাদে খালি ফোরের করে যাইতাই তুমি যদি গাঁও তিলান ঘুরাও আমি তো কিতা করবো কোসাই আম্মা তোমার আবারও কইরাম তুমি আমার চিন্তা করিও না আমার চিন্তা আমি করবো না তুমি যাও ঘরে যাও ও তো তোমার চিন্তা তুমি করতাই ওখানে তো আমার বড় ডর কোন দিন কোন বিপদ আনো ডাকি আমার লাগি আম্মা আমার লাগি তোমার কোনো বিপদ আইতো না তুমি ঘরে যাও আমি গোসলে যাইরাম এ বেটি সকাল আজ বেশি দেরি করিস না চাচা আত্মভোগ করে সমর্থনের সুযোগ দাও আমার কথা না শুনিয়া যে আমার শাস্তি দিরা আল্লাহ বরদাস্ত করতে নাই রে বাবা উচ্চন তোর আর কিতা কথা শুনতাম তোর কোন কথা রয়েছে বাকি দেখবো আমার শুনা লাগবো হ্যাঁ তোরে আমি ব্যাংক ভাড়ায় আমি বিরাট বড় ফাঁক করলিস আমি কত বড় বেজ্জতি হইলাম হ্যাঁ আর বেটার মার অপারেশনের আমি টেকা দিতে আমি বেটা 3 ঘন্টা 4 ঘন্টা ইয়ে তার মার অপারেশন তো ইয়ে বইল লাস্টে আমি আর অন্য থেকে ঋণ করিয়ে টাকা গুলো মারে দেওয়া লাগবে এই ব্যাংক দিতে ডাক আপনার দিতে তোর টাকা ব্যাংকে পাঠাইছিলাম আমি হ্যাঁ তুই যে সময় রয়েছে সেই সময় তো টাকা থেকে টাকা তুলে লইয়া গেল নি হ্যাঁ তুই কই আসলি সারাটা দিন কই ফেল করলে তুই হাসা গান কো মিশা গান কইস না আচ্ছা আমি তো ওলা বইয়া কইতাম ও চাচি ও খানো ধরে ওই ওলা খানা তুই কো আচ্ছা বইয়া হইল না 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 হেউ কথা কইয়া কো আচ্ছা বই যাও চাইছো বুঝি। বইয়া কো হাসা কিনা কো শুনো আসা ব্যাংকে তো আল্লাহ আল্লাহ করে আমি গেলাম গিয়া দেখি মানুষ মানে 60 থেকে 70 জন লাগে কোন সুরত ব্যাংক 60-70 জন লাই আজ ওখানটি টাটা করে গেছে বুঝছো নি লাগে যেমন তারা ওখানটি বিপদ তারা হকলে টাকা তুললা যতদিন মানে অ্যাকাউন্ট করছে হলো না কি বুঝছো নি গেলাম লাইন ঠেলে গিয়ে হামাইলাম 2-3 জন আমার সিনে আগে দিছে তার এর বাদে টাকা তুললাম টাকা তুললে খালি ব্যাংকর গেলাসান খুললে খালি বাড়াইয়া কি ডাইন খাও দিব 2 গ্রুপে মিছিল লইয়া ইয়া মন মাই লাগছে বাজারও যে উড়ুড়ি ডেকে খালি ছাটার বেলা আমি আমাইলে এক দোকানে দৌড় মারি গিয়া ইটা অত বড় আদলার ইটা খেয়ে কারোরে বললে তো শেষ বুঝলেন প্রচুর মানুষ আহত এর বাদে পুলিশ টুলিশ আইছে আইয়া মায়ের নিয়ন্ত্রণে আইনা মানুষকে দৈদিক করিয়া দিছে আস্তে আস্তে শাটার কাম তোলা দিছে উঠলাম সিএনজি মানে উঠিয়া মনে হয় 1/2 কিলো আইছে আওয়া বাদে এমন লেংরা জাম লাগছে উচ্চনি করে উনি গাড়ি খাটলো ডাটা লাগানো শট লাগিয়া উঠে আছে ও বায়ু যায় না আগে দিও যায় না খরচ দিয়ে যায় না রাইনি দিও না বা উইতেও না মানে 4-5 লাইন ধরে একটা রাস্তা বলে ওই ধরো চাষা বলা তরস্ত করি ভাটাইছো তার যাই যে আইকি না নিজের জানোর এটা কষ্ট হইব আইলাম আটিয়া বাক্কা জায়গা হওয়া বাদে জানোর মাঝে এটা রস আইছে ঠাক এটা রেস্কেল ভাঙে রানি তা বড় বড় টানোর বস্তা বস্তা রুটো করি আর রুটো মানুষের টাইনেও রইতে আইলাম কইতে আর যাইবি জাম যেগুলা ফারাই যাইছে আখটা আইয়া দেখি ভাই আমার মনে আবার ভাগ দিয়া দৌড়িয়া আইলাম ইয়া যে জায়গায় গাড়ি তুললাম জাম ছুটি গেছে তো গাড়ি আর ভাই না তুকাইয়া ঘুরিয়া আটতে 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 আবার স্ট্যান্ড গেলাম গিয়া তুকাইতে তুকাই হয়ে গেছে কি টিপ লইয়া মোবাইল সহ সিলেট বুঝছুন মানে সিলেট থেকে আইব আমি তো বললাম মোবাইল তো ইয়া দিতাম বুঝলাম তার অন্য বই আইলো 1.5 ঘন্টা বাদে আইয়া ওলা আটতে আটতে উঠলাম গাড়িত মোবাইল লইয়া গাড়ি তুটিয়া হাইনজই গেছে আইতে আইতে আইনজা বাদে ওর আইতাই না আছে কিছু টাকা ওগুন দিলাম মানে আমি যে কি সুখে দিনটা কাটাইলে এখানে তো সাসাই বুঝলো না এবার এই টেকাই কিন্তু আমার কাছে নিতুকি হতো যে আইসে আইনজা ওলা ইনো কত চাপটাইলা মোবাইলটা নিল না মানুষের তেমন কিতা আমি কত রিক্স লইয়া আইলাম আইয়া টেকা ওগুন দিলাম এর বাদে না আমার এখানে আর দিকাইলাম ওই তো আমার শাস্তি দেওয়া শুরু করছে ইয়া মাবু জেদিসলা আমার মুখে দিছে আসাই তুই জেলা টুটু ঢুকাইয়া মাত্রে আমার কাছে তো লাগে এখানেও আসামাত নাই এটা সব তোর বানাইল মাত বোন সুজা সুজা কইলাম তোর হাসামাত পাতিলা মিসামাত পাতিস না আর না খুব খরাপ হইব কইলাম তোর কারণে আমি কালকে কি জাত বিদ্যুৎ হইছি হে আমার ঋণ করে লাগছে চাচা ও কিতা কইলা অতটা ঝুঁকি ভার করিয়া আমি টেকাগুলো লই আইলাম আমার কথা বিশ্বাস করে না আল্লাহর গজব করবো আল্লাহর খোদার কসম করে কইলাম চাচা বুঝছো না আল্লাহর দোয়াই আল্লাহ মানু যা কইছি আশা কইছি এখন কথা মিশা পাচ্ছি না এই খরাপ তোর তোরে কতদিন কইছিলাম
শয়তানের বাচ্চা আইছে বাইরে বেঈমান কোন না মাত মাতিয়া আল্লাহ দেবে না আল্লাহর কসম খোদার কসম খালি কসম আর কসম চি 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 এগুলো তো গজব করবো কিন্তু মরে যাবে কোন দিন দিয়ে পাই নাকি আল্লাহ তো কোন দিন কোন গজব পারে এগুলো নিবা কিন্তু এটাকে তুলিয়া যে বুঝেন না তুমি তো খেয়ে বুঝেন না খেয়ে বুঝেন না মিশা মাত কিলা বুঝাইয়া কোয়া লাগে কেন হে থেকেও বুঝে কিন্তু চাচার লগে আসামা ধরতে পারেন না হে কইয়া তুমি বুঝেন না তুমি সায় দিয়া তার মাথা নষ্ট করছো ও তার মাথা তুলছো তুমি আমি কি তখন না আমারে দুশো তুমি এখান ধরে থেকে তারা বই দেয় কিতা করলে আমি তোমার আমি হিসাব কিতা করিয়া খাতা কলম দিয়ে দেখাই দিতাম তুমি কিতা কর রায় কই আছে কি আমি তো মারতো এই কিটা করলো হে আসামা পাতবো তারে আমি চিনি না তার লাগান মিশা মাত্রা আর এই দুনিয়া যদি তাকিটা দুই গতি নিয়ে কই দিতে পারো তে মোটামুটি বাংলাদেশ আর টাকা না অন্য কোনো দেশে রূপান্তরিত হয়ে দিবা বুঝছি যাবে দেশ বেশি বেলাই দিবা এই ধরনের মিশা পাত্তা পারো দেখছেন টুটমু গুগাইয়া কিভাবে হে মিশা মাত্রা মারলো হাসো তুই তো ভালো তখন তো ওটা করে তুমি আসা আচ্ছা খোঁজাই ব্যাংক গিয়া এটা গ্রাম্য ব্যাংক ওটা আমার দিব না তুমি কি আই 5 বছর থেকে ব্যাংক দাও ওয়া করি কই করে দিন 60-70 জন 80 জনের দাম পাইলাম না হে বইরা দিন কেউ তার ফাইলে 60-70 জনের লাইন এবারে রাস্তা আছে অত বড় রাস্তা বানাই ইন্ডিয়া সরকারে ইনো বলে এক্সেল ব্যাংকে বলে টাকায় আলু কখন কি তার বস্তা লেগে হইতাছে আর যত বিশ্বাসযোগ্য কথা যাও দেখি ওর মাথায় না মারে হে মরবো হে দেখায় এমন কোন ঘটনা ঘটবো এই মিশা মাত্র কারণে এমন কোন বিপদে ওর মাস্টার লাইফ পস্তাইব বরাবর ভাই তোরে ভিটি আমি যেটা করি আমার ধরা লাগে তোরে মারি আমি যেতে দেই এখান দিয়ে দেখেন এনে তো খান্দাঘাটে তো কিছু দেখলাম না আমি আমার ফ্যামিলিত মাতিছি বলে আমি বিয়া করতাম তারা একটা মানে সিচুয়েশন বুঝিয়ে আমার ইয়ে করে দিব ঠিক করে দিব আর তারা উঠিয়া কইছে আমি প্রতিষ্ঠিত হওয়া লাগবে প্রতিষ্ঠিত না হলে তো তারা তো ইয়ে করতে হবে আমি তো বিয়া করিতে খাওয়াইতে হইব সত্তর পথে তোমার তুমি কান্দাঘাটি করিও না এগুলো তো কিলা লাগে আসলে এটা কিতা কও তুমি আর এখন এটা মাতিও তো কোনো লাভ নাই তুমি দুই একের ভিতরে যে কোনো একটা ব্যবস্থা করো ব্যবস্থা তো করলাম আমি ব্যবস্থা করতে তো কম করলাম না তুমি বরং কাম করতে তুমি তুমি কিতা ব্যবস্থা করো আমি আর তোমার বেশি সময় দিতে পারতাম না তুমি যা করার তাড়াতাড়ি করো নাইলে আমার কি তৈব আমি সমাজে কিতা মুখ দেখাই তুমি খানা খাওয়ার টেনশন করিও না তুমি সমাজে মুখ দেখাইতে পারবা সমাজে তোমার সব কিছু ঠিক থাকবো আমি একটা প্রস্তাব দিই জিনিসটা দেখো তুমি ভাবিয়া চিন্তা দেখো কিতা করতে হবে আমি কই কিতা তুমি ডাক্তারের খান্দার যাও গিয়ে অন্য একটা ব্যবস্থা হয়ে যাবে টাকা পয়সার চিন্তা করিও না যা লাগে আমি দিব না আমি এটা কিতা করতাম না আমি এটা কিচ্ছু করতে পারতাম না তোমার আমি যেটা কইরাম তুমি ওটা করো দুই এর ভিতরে তুমি একটা ব্যবস্থা করো নাইলে আমি আমার কিতা করব না তুমি যদি এটা করো আমি গোলাত পাশ দিয়ে মরে যাই তুমি অত উত্তেজিত হইও না অত সিরিয়াস আর কিচ্ছু না আমার একটু সময় দাও আমার প্রতিষ্ঠিত হইবার লাগি দাও আমি তো কারণ মানে অবস্থান তো ইয়ে করতাম হইব তৈরি করতাম হইব স্বামী কেন বুঝার লেগে তা ওখান তো আমি অত সময় দিলে ভাবলাম স্বামী তো তোর প্রেমিকা তোর প্রেমিকা হইয়া এই শয়তান গুলজারের লোকে তাই কেন কিতা করে না স্বামী তো আমার প্রেমিকা এখানে এলাকার হকলে জানে তোরা তো কইলাম স্বামীরে আমি খুব বেশি বালা পাই আর একটা ছেলে একটা মেয়ে খুব বেশি ঘনিষ্ঠ হয়ে গেলে কিতা ওইখান তো আর বুঝলে বুঝছ মানে স্বামীর লগে আমার একটা বালা একটা সম্পর্ক হইয়া খুব বেশি মিলামিশা করে লিছি আর কি ও মনে হয় তাই সেটা 2 মাসের না 3 মাসের বাচ্চা হওয়ার ও গুলজারের খান্দা তো খাইন্দা মনে ওটাও মাতে গুলজারে আর আমার কিতা করবো ই কিতা খুঁজে দিছিলাম তুই তাইরে বালা পাস ওখান যে লেটা ঘটনা ঘটি গেছে তুই তাইরে বিয়া কর তোর চাষার মানে যদি ডুবাইস না দূর বেটা বিয়া প্রেম করছি মনের বলে একটা দুর্ঘটনা ঘটে গেছে ইটা কোনো সমস্যা না আমার চাচার একটা মানিজ্যত আছে না আমি গরিবর ফুরি গরু আইন না কিতা করতাম আর বড় গাছের মাথা ভাঙ্গিয়া বালা এক জায়গাত বিয়া করুন আর ইটা কোনো অসুবিধা নাই টাকা পয়সা দিয়ে এটা দামা চাপা দিলে আয় যাইতিনি শুনি দে গিয়া তারা কিতা মাত না রে বাবা ইতে বেজাল আমি নাই আমি আমার অন্য বালা আছি তুই তোর গিয়া শুন যা ই শুনে আচ্ছা তাই রে আই দোকান কথা কইম একবার আডিত লাগাই যা তাই যেতা মাথার তো আমার লগে মারতে পারে গুলজারের লগে মাতি কিতে গুলজার আমার কিতা করবো আমি ফাইনাল সিদ্ধান্ত জানাইলাম আমি নিজের ভাবে খারাপ না হইয়া এই মুহূর্তে আমি কিছু করতাম পারতাম না তোমার কথা সম্ভব হইতো না আর তুমি কিতা কইরা আমার কথা শেষ করিলে আমার কথা শুনিলাম তুমি ডাক্তারও যাও টাকা পয়সা যা লাগে আমি তুমি তুমি গিয়ে শেষ করো এছাড়া আর আমার কি পাইতা না আর দয়া করে আমার মাফ করিয়া দিলাইও এছাড়া কোনো রাস্তা নেই আমার কাছে আমি যাই আর কি শুনো এই তোরা তো আমি বড় পালা মনে করতাম তোরা আমি ভালো হয় তোর ঘরে ঘরে আটি তুই আমার কথা আমার ভালো আসতা আমি বেইমান এইছে ই খারাপ গুলজারি গুলোকে তুই কিতা করস তোর এইগুলোকে কিতা কিতা কেলে আছে না কিতা এ তুই তো আসলে ভাত একটা বুড়ি তুই খারাপ একটা বুড়ি তোর আমি কিন না করি ভাত বুড়ি তুই স্বামী কি তুই স্বামী পবন ভাই শেঠ ইসলাম আছে না খুবই খারাপ তারা
আমি কোনোদিনও মাফ করতাম না। সামনে শুনিয়া যাও জেডি ইসলাম তো খুব সহজ সরল জানতাম, এটি খুব মারাত্মক খারাপ মানুষই। অজিরে তুই আসলি মোরা কেনে বললে, তোর মনে এমন কি দুঃখ আসিল রে জি, আমি বাইরে কইলে না কেনে, না তুই বেশ পাইবে না তুই দুজক পাইবে, তুই কোন দুঃখে বললে রে জি। ইস এই কামটা কেন করলো রে বাবা? তুমি কিছু জানো নি? আমি কোনটা জানি না রে। এই লাখ পঞ্চম করা লাগবো, ব্যবস্থা করো। চাষি খান্দা কুটি হইল না, একটু ধৈর্য ধরো, আমরা দেখলাম কিতা ব্যবস্থা করা যায়। স্যার আপনার একটু মাথা ছিল তো ভাই এখন জি গো, আমি এখন গিলা থাকতাম। ও গুলজার ভাই, ও ভাই আউবা আমার কি তার লাগি দেখ তুমি ভাই কই যাও, তুমি তো সবটা জানো না নি স্বামী কিতা লাগি মারা গেছে, তোমার কাছে না খান্দা কুটি কইরা দুঃখ কইলো। ওই কইছে কান্দাকাটি ও বা স্বামী যে মারা গেছে এখানে তো জেড ইসলামের হাত আছে, এটা সাক্ষী দেওয়া লাগবো না নি? ওই জেড ইসলামের রাত আছে তো, জেড ইসলামের লাগি মারা গেছে না নি? তোমার কইলো ওই যদি আমার বাড়ি কোন জায়গার? জেড ইসলামের বাড়ি স্যার লাগা গাও। চলো তার বাড়ি। এই জুয়েল, ও ভাই, চলো। তোমরা যাও। না তুমি আমার লগে, তোমারে নু জেড ইসলামে কইলো, ও স্বামী কই বিচার দিলো, জেড ইসলাম দুষি আও, তুমি আমার লগে আও, জেড ইসলামের বাড়িতে যাও। না নিলে হয় না নি আমার। তুমি আর আমি জানি স্বামী কিতার লাগি আত্মহত্যা করলো, আমরা কিন্তু সাক্ষী দিতাম না নি? তুমি আও, জেড ইসলামের বাড়িতে যাই। সাক্ষী তো তুই দিল তো ওই যে আমার সাক্ষী। ও চাচি তুমি খান্দাকাটি করিও না রে গো, ও তো পুলিশ তারারে পবনে লইয়া কই যাস, কোনো লিম মনে হয় পাইছে। হয় কোনো লিম্ব নাই পাইছে, তাইলে ফোবনে পুলিশ লিয়ে বেজে তো খালি শান্তি না রেখো। ও বাবা রে, আমি কান্দাম না থেকে তা করতাম, আমার তো দুনিয়াতে এক বুড়ি যাওয়ার কেউ না, আমি আমার বুড়ি আমার একলা করে গেল কি, আমার বুড়ি একার এমন ক্ষতি করলো রে, আমার বুড়ি কোন চুলে এই দুনিয়ায় চাললো, হে আল্লাহ আমার বুড়ি যদি কারো ক্ষতি করে থাকে তুমি তার বিচার করিও আল্লাহ, আমার মুখ যে কালি করছে আল্লাহ তুমি তার বিচার করিও, তুমিও তার মুখ কালি করিও আল্লাহ। ও পুত্রে, আমি এই বুড়িরে কত কষ্ট করি বাঁচছি, তাই বাপ করে গেলা তাই রে ছোট তুইয়া, আমি মানুষের বাড়িতে কাম করিয়া তাইয়া বড় করছি, আমি জানি আমার কত কষ্ট হয়েছে, আজ আমার বেলায় আমার বুড়ি গেল কি। ওই আটরাম তো আটরাম আমি আগে আটরাম। ও বাবা বাবা আমার সাক্ষীটা তুই দিলাস, আমরা এখানে দেখছি, আমরা জানি না নি সাক্ষী দেবো তো আমরা আও। জেড ইসলামে করে চাচা, ও কাটি গেলি চাচা, আমি খবর বুঝি চাচা, বারো কোয়া। কিতা বেটা খবর? পুলিশ উলিশ তোমার বাড়ি, এটা কোনো ঝামেলা নেই। ঠিক আছে চাচা, মেলা দেখতে হয়ে গেছে। চাচা, ওই যে মাছ ভাড়ার খলেরা বাড়ির বুড়ি স্বামী, ওগু তো গতকালকে রাত গোলাত ফাঁসি লাগাই আত্মহত্যা করে নিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কিতা খবর? এগুলো কিতা তো আমার জানা মতে বাল্লু খুব ভালো। তোর মাও বললা তো বিষয় হইলো বাতি তাই মারা গেছে, ঠিক আছে, জানি না কিতা লাগি ঘটনাটা ঘটাইল। আমার বাড়ি পুলিশ আনি চাচা, আপনার বাড়ি পুলিশ হওয়ার বিশেষ একটা কারণ আছে। এই যে স্বামী মারা গেছে, এটার পিছনে আপনার বাতিজার হাত আছে চাচা। আপনার বাতিজার লগে স্বামীর একটা সম্পর্ক আছে, আর ও সরলতার সুযোগ লইয়া স্বামী 3 মাসের অন্তঃসত্ত্বা আছে চাচা। এই ঘটনাটা স্বামী নিজে আমরা গুলজার বাইরে গেছে বিচার দিছি, তারপরে জেড ইসলামী নিজে আমার কাছে স্বীকারও করছে। আমি ঘটনাটা শোনার বাদে লগইয়া জেড ইসলামের খুব বেশি করে বুঝাইছি যে জেড ইসলাম অন্তঃসত্ত্বা যেহেতু হয়ে গেছে, তুই বিয়া করিলা, সে কোনো সময় রাজি হয় না, ওই হকিরের ফুরিরে আমি কোনো লেখানো বিয়া করতাম না। তাছাড়া আমার মনোর ও দুঃখেও তাই আত্মহত্যা করছে। এটা কিতা হবো বেটা? ই আসমানে জমিনে গজব তুলিলে ওটা গুলজার কিতা ঘটনা আমার একটু তুমি করবা। চাচা আমি তো কোনটা জানি না,
তাই লগে কালকে আমার দেখা হয়েছে খান্দিয়া খাটিয়ে নাই নি ফাতে করে বুঝছো নিজের ইসলামের ব্যাপারে বিচার দিছে আমার কাছে ই কি থাকো কত বড় করো না তুমি কিন্তু জানো না না আমি তো কোনটাও জানি না জেডিসলাম কত বড় করো নইতে তুই যদি ফুরিরে বালা হইতে তো তুই আমার হইতে তোর শাশুড়ি হইতে সমাজ জেলা চলের আমরা ওলাতে গিয়া তারা প্রস্তাব দিয়া তোর বেটি ফুরি করে বউ বানাই আল্লাহ মনে করো তুই অত বড় ঘটনা ঘটে গেলে তোর কারণে তুই অত বড় একটা দুর্ঘটনা ঘটনা কারণে একটা ফুরি মারা গেল চাচা বিশ্বাস করো তারা যেটা কোন এই বিষয়ে আমি কোনটাও জানি না আচ্ছা আপনি যা মাতার গিয়া থানাত মাতবা আমরা লগে আউকা থানাত ধরিয়া লিও ও চাচা এরা আল্লাহর তো খোদা কসম চাচা বুঝছো নি রে তুমি আমারে বিশ্বাস করো আল্লাহর কসম করবো আমি দেখুন তা করছি না রে চাচা আল্লাহর দুয়াই করি হইলাম বুঝছো নি ও চাচা তোমার ভাও কাটা ধরি হইলো আমি মিশা মাত্রাম না রে চাচা তো আল্লাহর দুয়াই রে চাচা আমি দেখুন তা করছি না বন্ধ কর দারোগা সাহেব তারা লইয়া দেব আমি জানি এই আঙ্কাজে পছন্দ করবে এগুলা পছন্দ করে আল্লাহর দুয়াই রে চাচা ও চাচা আমার কথা আনুলো ভাই আল্লাহর চাচা আমি দেখুন তা করছি না রে ও চাচা মিথ্যা মিথ্যা সকল পাপের জন্য তাই আমরা সকল মিথ্যাচারকে বর্জন করি আপনার একটি মিথ্যা কথা হয়তো আপনার পরিবার পরিজনের কান্নার কারণ হতে পারে আসুন আমরা মিথ্যাকে না বলি মিথ্যাবাদীকে বর্জন করি